আমরা গিয়েছিলাম ওয়াশিংটনে আমেরিকার রাজধানী দেখার জন্য। আর এই আমেরিকার রাজধানী দেখতে আমাদের 3 ঘন্টা লেগে যায় প্রায়। তো আজকের ব্লগে শেয়ার করবো রাজধানীতে আমরা কি কি দেখতে পেয়েছি, কোথায় কোথায় গিয়েছি, কি কি করেছি, সবকিছু শেয়ার করবো এই ব্লগে। দেখতে হলে পুরো ব্লগটা আমাদের সাথে দেখতে হবে এবং থাকতে হবে। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। আজকে ব্রেকফাস্টে বানিয়েছে জুই দিদি চনা বুট, তার সাথে ছিল সালাদ। এই যে আমরা চনা বুট খাচ্ছি এখন, অনেক ইয়ামি হয়েছে, অনেক টেস্টি হয়েছিল অ্যাকচুয়ালি। আর চনা বুটের সাথে যদি সালাদ হয় অনেক টেস্টি লাগে, অনেক ইয়ামি খেতে হয়। নাস্তা করা শেষ, এখন আমার আদর বাবা স্নান করেছে, এখন ননদ দিতে আসছে গোপাল সোনাকে। এই যে দেখো গোপাল সোনা, যদি অলরেডি পুজো দিয়ে নিয়েছে। আমার আদর বাবা যখনই স্নান করে ও তখনই একদম আরতি করতে চলে যাবে। এই যে দেখো আরতি দেখাচ্ছে, মানে ও আরতি করবে ধূপকাঠি দিয়ে। সকাল করি এখন দুপুর হলো, আমরা এখন হচ্ছে যে লাঞ্চ করার জন্য বসে গেলাম সবাই। লাঞ্চ শেষ করে আমরা রেডি হয়ে গিয়েছি। এই যে রেডি হয়ে গেছে, আমি একটা গেট রেডি উইথ মি ভিডিও অলরেডি আপলোড করেছি এই ড্রেসটা। আজকে আমরা যাচ্ছি ডিসিতে। আমি অনেক শুনেছি ডিসি কথা এবং অনেক দেখেছি মোবাইলে, অনেক দেখেছি, অনেক শুনেছি। তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি। যে দেখো মিথিল মামনির পাশেই বসেছে আমার আদর বাবা। আয়ুষ বাবা, আয়ুষ বাবা কি সুন্দর করে হাই দিছে, অনেক কিউট করে ওকে। দেন আমরা এখন চলে যাচ্ছি ডিসিতে। মাধব দাদের বাড়ি থেকে প্রায় 40 মিনিটের মতো লাগে ডিসিতে যেতে। এই যে আমরা চলে আসলাম। এই যে আমরা এটা দেখার জন্য যাচ্ছি, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট ক্যাপিটাল। আর আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা পার্ক। এই যে দেখো আমার আদর বাবা চশমা দিয়ে একদম রেডি। আর প্রচুর রোদ ছিল, তো অনেক গরম, তার মধ্যে অনেক রোদ, সব মিলিয়ে অনেক গরম পড়তেছিল। এই যে এটা হচ্ছে ওর দিদি, আমার খুব মিষ্টি একটা দিদি। দেখো আমাদের ব্লগার দিদি, হাই। আমরা যে পার্কটাতে হেঁটে যাচ্ছি এই পার্কটার একটা নাম রয়েছে। এই পার্কটার নাম হচ্ছে ন্যাশনাল মল অ্যান্ড মেমোরিয়াল পার্ক। তো পার্কটা অ্যাকচুয়ালি দেখতে সুন্দর। এদিকে দেখো অনেক ভিজিটর স্টুডেন্টরা আসছে যারা ডিসিটা ঘুরে দেখার জন্য। তো এখন ওদের দেখা শেষ, এখন সবাই এখন চলে যাচ্ছে। ওরা যাওয়ার পথে বড় একটা বিল্ডিং দেখতে পেলাম। এই বিল্ডিংটারও একটা নাম রয়েছে। এই বিল্ডিংটার নাম হচ্ছে স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন বিল্ডিং। এন্ড এত সুন্দর একটা বিল্ডিং দেখে আমি ছবি তুলে নিয়েছি কিছু। আমার ওদের দিদি আমাকে ছবি তুলে দিয়েছে, অনেক সুন্দর। আমাদের গাড়ি পার্ক করার পরে ক্যাপিটলটা দেখার জন্য প্রায় আধা ঘন্টার মতো হাঁটছি। এখন হাঁটতে হাঁটতে আমাদের তৃষ্ণা পেয়ে গেছে গরমের মধ্যে। সুশান্ত দা দেখেও আমাদের জন্য সবার জন্য তরমুজ নিয়ে আসছে। অনেক অনেক ধন্যবাদ সুশান্ত দাদাকে এবং ওদের দিদিকে। ওনারা একটা ভালো একটা জিনিস আনছে আমাদের জন্য, কেননা সবাই টাস্টি ছিল, বিকজ অনেক অনেক গরম পড়তেছে। এই যে দেখো যে গরম পড়তেছিল। আর এখানে একটা এই যে টাওয়ার মতো দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই টাওয়ারটার কথা আমার জানাই হয় নাই। এরপর বাচ্চারা দেখো অনেক টায়ার্ড হয়ে গেছে, তাই এখানে শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। এই যে আমাদের এই ডেস্টিনি হচ্ছে এটা, আমরা এটা দেখার জন্য এত দূর হাঁটাহাঁটি করে আসলাম। এটাই হচ্ছে ইউনাইটেড স্টেটস ক্যাপিটাল। এটা হচ্ছে যে আমেরিকার সংসদ ভবন, আমরা যেটা বাংলাদেশে বলি সংসদ ভবন, এটা হচ্ছে আমেরিকার ইউনাইটেড স্টেটস ক্যাপিটাল। আমরা এটা দেখার জন্য অনেক দূর দূর থেকে অনেক অনেক মানুষ আসে, অনেক দূর থেকে। তো প্রায় 1 ঘন্টা হাঁটাহাঁটি করেছি, এখনো যাচ্ছি। যাওয়ার পথে সুন্দর একটা সুইমিং পুলের মতো, এখানে দেখো অনেকগুলা হাঁস, যে সুন্দর লাগতেছিল অ্যাকচুয়ালি, অনেক সুন্দর। আমি হাঁস দেখতে পেয়েছি আমেরিকাতে এসে। এখানে আমেরিকাতে সামার আসলে আমাদের এই রোদের মধ্যে অনেক ঘোরাঘুরি হয়, যার কারণে দেখো সবার সানটান চলে আসছে। প্রথমে আমাদের ফ্যামিলির ছবি তুললাম এদিকে, তারপর মাধব দাদাদের ফ্যামিলির ছবি তুলতেছি। সবাই হাঁটতে হাঁটতে একটু পরিশ্রম হয়ে গেছে, তাই একটু সবাই বিশ্রাম নিচ্ছিল। আর তার সাথে ছবিও তোলা হচ্ছে, বাট যতই টায়ার্ড হোক না কেন ছবিটা তুলতেই থাকবো আমরা। এই যে দেখো আমার বর আর আছে আমার আদর, দেখো আদরও অনেক এনজয় করতেছে আর তার সাথে টায়ার্ডও। আর এটা হচ্ছে যে ছেলেদের গ্যাং। এই যে দেখো সবাই অনেক এনজয় করতেছে, সবাই একসাথে আসছে। অ্যাকচুয়ালি সবাই একসাথে আসলে আমাদের অনেক অনেক এনজয় হয়। সুশান্ত দাদা আর ওদের দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত টাইম দেওয়ার জন্য। আদর তো হাঁসগুলো দেখে আর উঠতেই চাচ্ছিল না। এদিকে হাঁটতে হাঁটতে তো 12টা বেজে গেছে। এদিকে একটা কোকোনাট জুস খাচ্ছি, আবার হাঁটতে হাঁটতে বের হয়ে গেলাম। এই যে সুইমিং পুলটা বের হচ্ছে, যে এখন আমরা যাচ্ছি ওই ক্যাপিটালটা দেখার জন্য। যাওয়ার সময় দেখতে পেলাম আবার এখানে একটা হাঁস, তার সাথে ছোট ছোট বাচ্চারা। এখন আমার বর বলতেছে যে এখানে দাঁড়াও, এখানে অনেক সুন্দর ছবি আসবে। এই যে দেখো অনেক অনেক রোদ ছিল, চোখ মেলাই যাচ্ছিল না দিকে। তাও আমার বর তো কোন রকম সানগ্লাস দিয়ে গেছে তারপর ছবিটা তোলার জন্য। আমার কেমন জানি মনে হচ্ছে এটা তাজমহলের মতো, এই যে চূড়াটা আমার এমন মনে হচ্ছিল, বাট এটা হচ্ছে আমেরিকার সংসদ, যেখানে
ট্রাম্প, জো বাইডেনরা সবাই এখানে বসে। তো আমরা এখানে হাঁটতে হাঁটতে অনেক ক্ষুধার্ত প্লাস তৃষ্ণার্ত দুটোটাই। তো এখন আমরা খেতে বসে গেলাম, সবাই একটু স্ন্যাক্স, বাচ্চারাও স্ন্যাক্স খাচ্ছে। এদিকে এই যে আমাদের কিউট কিউট কাপলরা ছবি তুলতেছে। তো ছবি টবি তোলার পর এখন আমরা আবার যাচ্ছি ভিতরে ঢোকার জন্য। ক্যাপিটালটার ভিতরে দেখবো অনেক কাছ থেকে দেখার জন্য প্রায় 1.5 ঘন্টা হেঁটে তারপর ওইটা দেখার জন্য আমরা যাচ্ছি। অনেক রোদ, বাচ্চারাও অনেক টায়ার্ড হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি ফাইনালি। অনেক দূর দূরান্ত স্টেট থেকেও চলে আসে ভিজিটররা এখানে এই ক্যাপিটালটা দেখার জন্য, কেননা আসলে ওয়াশিংটন হচ্ছে আমেরিকার রাজধানী। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে। আমার আদত তো বসে বসে যাচ্ছিল আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বেচারা তাও বসতে বসতে বিরক্ত লাগতেছিল। ফাইনালি অনেক কাছ থেকে দেখতে পেয়েছি, এখানে অনেক ছবি তুলতেছিল, তার সাথে আমরাও ছবি তুলে নিলাম। আর পরন্ত রোদটা তো ভালো ছবি উঠতেছিল না, কেননা তখন বাজতেছে প্রায় 7:30টার মতো। তো আমি আদরকে কিছু ছবি তুলে নিলাম। আদর বাবা এদিকে হাই দিচ্ছে, ফ্লাইং কিস দিচ্ছে, ভিডিও করতেছে, ভাবতেছিল। যাই হোক, তাও ছবি টবি তুলে নিয়েছি যতটুকু সুন্দর আসে। এদিকে দেখো মিথিল মামুনি তো ছাতা নিয়ে নিয়ে দেখো হাঁটু হাঁটু করতেছিল, কেননা অনেক রোদ ছিল, অনেক রোদ ছিল। তো আমরা ক্যাপিটালটা দেখার পর এখন আমরা যাচ্ছি আরো অনেক কিছু দেখবো। সবাই দেখো অনেক টায়ার্ড, হেঁটে হেঁটে দেখেছি 3 ঘন্টার মতো প্রায় রাজধানীটা কেমন হয়। আর এই স্ট্যাচুটার নাম হচ্ছে জেনারেল মেড স্ট্যাচু। তো মেড স্ট্যাচু সাথে আমার আদরও কিছু ছবি তুলে নিয়েছে। এখন তার বাবা তাকে জোরাজুরি করে নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় এদিকে দেখো সে আর বসবে না, সে হাঁটু হাঁটু করে যাবে। এই যে আবার এদিকে তাকাতে গিয়ে আবার পড়ে যাচ্ছে, তাও সে নিজে হাঁটবে। আসলে বাচ্চারা মানে অনেক বোর হয়ে যাচ্ছিল, 2-3 ঘন্টা হাঁটাহাঁটি করতেছিলাম আমরা। আবার যাওয়ার সময় আরেকটা ঝর্ণা দেখতে পেয়েছি, সবাই দেখো মুখ টুক ধুয়ে নিচ্ছিল। এত গরম ছিল, এত গরম ছিল, তাই এই ঝর্ণার পানিটা খুব ঠান্ডা ছিল, যার কারণে আমরা হাত দিয়ে ধরে খুব ইচ্ছে করতেছিল যে এখানে স্নান করে ফেলি। এবং আমার আদর বাবা তো আরো বেশি বেশি খুশি, কেননা সে পানি ধরতে পারতেছে, তার মধ্যে গরম ছিল, ঠান্ডাও লাগতেছিল, ভালোই লাগতেছিল। তাকে তো আর দৌড়ায়ও নেওয়া যাচ্ছিল না। এই যে দেখো পানি ধরতেছে, সে অনেক পানি ধরার জন্য পাগল হয়ে গেছিল। তার বাবা তাকে তাও জোরাজুরি করে নিয়ে গিয়েছে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় তখন 2.5 ঘন্টা হয়ে গিয়েছে। তারপর যাওয়ার সময় আরেকটা সুন্দর জায়গা দেখতে পেয়েছি, এটা হচ্ছে একটা মিউজিয়াম। তো আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম, এখানেও আমার বর তুলে দিয়েছে। যাই হোক, এখন এই যে দেখা যাচ্ছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস, আই থিঙ্ক এটা একটা কোর্ট। তো যাই হোক, এখন আমরা এদিকে আবার হাঁটি হাঁটি যাচ্ছি। আসলে একদম 3 ঘন্টা না, 3.5 ঘন্টা লেগেছিল আমাদের এই আমেরিকার পুরো রাজধানীটা দেখার জন্য। ফাইনালি আমরা একটু ছায়া পেয়েছি, যেটা গাছ ছিল। তো আমরা এদিকে হাঁটি হাঁটি যাচ্ছিলাম। আর এদিকে আমার আদরকে দেখো, সে এখন ওইখানে বসবে না, এখানে বসছে, কেননা সাত্বিক বাবাও কিন্তু অনেক টায়ার্ড হয়ে গেছে, সে এখন এখানে বসছে, আদরের উপরে বসেছে। দুজন ভাই বসে একসাথে এখন যাচ্ছে। বাচ্চাদেরকে কি বলবো, আমরাও আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এই বিল্ডিংটা দেখতে আসলে সুন্দর, 2 বিল্ডিং এর মাঝে একটা ফাঁক ছিল। এই বিল্ডিংটার নাম হচ্ছে ফেডারেল ট্রায়াঙ্গল, যেখানে একটা সুন্দর একটা স্ট্যাচু আছে। এই যে একটা স্ট্যাচু, অনেক সুন্দর স্ট্যাচুটা। আসলে আমেরিকার রাজধানীতে শুধু ক্যাপিটালটা না, মেমোরিয়ালটা না, অনেক কিছু দেখার রয়েছে। শুধু বিল্ডিং আর বিল্ডিং, আর আমরা হাঁটতে হাঁটতে শুধু এই বড় বড় বিল্ডিং গুলা দেখতে পাচ্ছি, যেগুলা হচ্ছে যে সব সরকারি দালান। যাই হোক, আরেকটা বিল্ডিং দেখতে পেলাম, এটা নাকি হচ্ছে বিজনেসম্যানদের। দূর দূরান্ত থেকে বড় বড় বিজনেসম্যানরা এসে এখানে হচ্ছে গেট টুগেদার করে। এই যে এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার, এটা হচ্ছে বাণিজ্যিক এরিয়া। এই যে আমাদের ভিজিটরদেরকে ওয়াশিংটনে ওয়েলকাম জানাচ্ছে, যে ওয়েলকাম টু ওয়াশিংটন ডিসি। প্রায় 3 ঘন্টার মতো হাঁটাহাঁটি শেষ হলো এখানে এসে। এখন আমরা সবাই অনেক টায়ার্ড। এখন আইসক্রিমের দোকান দেখতে পেয়েছি আমরা, এখন সবার জন্য আইসক্রিম অর্ডার দেওয়া হচ্ছে। বাচ্চারা তো আইসক্রিম পেলে আর কিছুই লাগে না আইসক্রিমের জন্য। দেখো সবাই কি লাইনে দাঁড়িয়ে আছে মনোযোগ দিয়ে। আমার আদরকে দেখো, সেও অনেক মনোযোগ দিয়ে দাঁড়িয়ে আছে লাইনে। বাচ্চারা আইসক্রিম, চিপস, ক্যান্ডি এগুলো খাওয়ার জন্য বেশি পাগল, আর আইসক্রিম তো আরো বেশি পাগল বাচ্চারা খাওয়ার জন্য। আইসক্রিম খাওয়ার জন্য দাঁড়াতে দাঁড়াতে এখন একটা রিক্সা দেখতে পেলাম, যে আমেরিকার রিক্সা কেমন হয় তোমরা দেখে নাও। আইসক্রিম পেয়ে তো আমার আদর অনেক খুশি, যে দেখো আইসক্রিম গুলো কিভাবে খাচ্ছে। এগুলো সবগুলো আসলে বড় সে খাবে। আর এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাউন্টেল। তো একে একে সবার জন্য আইসক্রিম নেওয়া হচ্ছে। এই যে নেওয়া হচ্ছে আইসক্রিম, সবাই নিচ্ছে একে একে সবাই। এই যে আমার বর আমাকে দিচ্ছিল আইসক্রিম খাওয়ার জন্য, আবার আমাকে দিয়ে নিজে খেয়ে নিচ্ছে।
দেখো। আর আমাকে কই খেতে দিল, আমার ছেলেই নিয়ে নিল লাস্ট পর্যন্ত। ওরটা শেষ করে ফেলেছে তাড়াতাড়ি, এখন আমারটা নিয়ে নিয়েছে। আইসক্রিম খাওয়ার জন্য আমার আদর অনেক উস্তাদ, এই যে দেখছো খুশি। এখন আমরা আইসক্রিম খেতে খেতে আবার হাঁটতে বের হলাম। এই যে দেখো আমেরিকার রাজধানী শহর। এখন আমরা আমেরিকার বাসভবনটা দেখার জন্য এখন যাচ্ছি। দেখো এদিকে কোথায় যাওয়ার জন্য ঠিক দেখাচ্ছে লোকেশন দেখে। এখন আমরা হাঁটি হাঁটি দিচ্ছিলাম আমেরিকার বাসভবন দেখার জন্য। এই যে বাসভবন, আজকে অনেক সিকিউরিটি, কারণ আজকে ট্রাম্পকে গুলি করা হয়েছিল। যাই হোক, দেখা হয় নাই বাসভবন, নেক্সট বার দেখবো। তাও প্রায় 3.5 ঘন্টার মতো ঘুরে রাজধানী দেখলাম। আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। আশা করি তোমাদের আমেরিকার রাজধানী দেখতে ভালোই লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, টাটা, বাই বাই।